বেড়া দেওয়া যায় না, এই যে দেখেন টাকা পয়সা লাগে, এটা বেড়া দেওয়া যায় না। এই যে এই কম্বলটা একজনে কিনে দিছিল, এই কম্বলটা একজনে কিনে দিছে নামাজ পড়ার লাগে, পরে আমরা টাকা পয়সা লাগে বেড়া দিতে পারি না, এই কারণে মানে এটা দেয় না, বেড়া দিতে হইছে আপাতত। এই যে বেলহি নাই, এই যে দেখেন এনে বেলহিকে এই বিষয়টা তো এটা নামাজ পড়া দেখে সুবিধা মানে মোটামুটি করে এরকম তো কিছু নাই না। আপনারা দেখতেছেন এটি আসলে দেখা যাচ্ছে, দেখেন এটা হচ্ছে একটা মসজিদ, পাঞ্জাখানা মসজিদ। এই মসজিদটা আমরা করতে চাইতেছি, আমাদেরকে আপনারা সহযোগিতা করেন। দেখেন এটি একটা আল্লাহর ঘর, আসলে আমরা এইভাবে থাকতে আল্লাহর ঘরটা এরকম থাকবো। এই দেখেন বেড়া নাই, এই দেখেন কি হালত, এই যে দেখেন বাইরে একটা দেখেন। আপনারা এই ভিডিওটা আশা করি শেয়ার করবেন সবাই। একটু বাইরে জানাম, বাইরে বাইরে আসলে আমরা বেশি শিক্ষিত না, বুঝছেন, মূর্খটুর্খ মানুষ তো, বেশি বুঝি টুঝি না। এই দেখুন মসজিদের অবস্থা, এই যে দেখুন আপনারা, এটা টিয়া পয়সার লাগে জায়গাটা পর্যন্ত মানে আমরা লিখে লইতে পারতাছি না। আপনারা যদি মানে আল্লাহর কোনো বান্দা থাকেন, দেখেন পরিস্থিতি গড্ডার। এই যে দেখেন এটা একটা মসজিদ, পাঞ্জাখানা মসজিদ। আমরা এটা টাকা পয়সার লাগে জমিটা কলা করে নিতে পারতেছি না, অর্থাৎ মসজিদটা করতেও পারতেছি না। এই যা দেখতেছেন, যদি প্রবাসী কোনো ভাই বেড়াদার এই ভিডিওটা দেখে তাহেন তো অবশ্যই যদি আপনার সহযোগিতা করবার মন চাই তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। হ্যাঁ, ঠিকানা আপনার মানে ঠিকানা এই যে এইখানে পাবেন, সমস্যা নাই। মানে আপনার যার মোবাইলে আইডিতে ভিডিওটা করা হচ্ছে তার সাথে যোগাযোগ করলে হবে। এই মসজিদটা দেখেন আপনারা, এই দেখেন পালাগুলা যাচ্ছে, আমরা এখানে নামাজ পড়ি এবং এই মসজিদে তারাবিও হয়। আমরা এই মসজিদটা কমপ্লিট করতে পারতেছি না, কারণে আমরা মানে কোনো হুজুর রাখতে পারতেছি না, মানে এই কারণে আমাদের এলাকা অত্যন্ত গরিব এলাকা। মুসল্লি কয়জন সর্বমোট? মুসল্লি হয় মানে কোনো সময় 10 জন, 12 জন, 20 জন, 5 জন, 2 জন, 1 জন, এটা সারা মানে অনেক। এখন গ্রাম অঞ্চলে সব মসজিদে দেখা যায় এই এলাকার ভিতরে যে ভিতরে অনেক ভিতরে একটা জায়গা, এই জায়গা মানে আশেপাশে মসজিদ নাই, তবে এনে একটা পাঞ্জাখানা সিস্টেম করে মসজিদ করছে। তবে মসজিদটা সবাই মিলে মানে এলাকাটা খুব দরিদ্র দেখে মানে এলাকার আমাদের মসজিদটা করে উঠতে পারতেছে না। এখানে বাথরুম করব, এখানে বাথরুম করা হবে, প্রস্রাবখানা করা হবে, কিন্তু আমরা করতে পারতেছি না। এটা আপনারা হয়তো আমাদের মসজিদ থেকে বুঝতে পারতেছেন কি অবস্থা। এরকম এই অবস্থায় আর কি, যদি আপনারা কেউ সহযোগিতা করেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর বিশেষ করে যারা সহায়তা না করলে আমি মনে করি যে আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ উপকার হবে আপনার দ্বারা। অন্য কেউ হয়তো ভিডিওটা দেখে তারা সহজে করতে পারে। তবে আপনার কাছে আপনাদের একটি লাইক, একটি শেয়ারে যদি এই মসজিদটা হয়, আপনি না পারেন, তারপর যদি আপনার একটা শেয়ারের কারণে কোনো আল্লাহর বান্দার কাছে এই মসজিদটা হয়ে যায় বা পরে যদি এই মসজিদটা হয়, তাহলে আপনি অনেক ফায়দা পাবেন। আশা করি আপনারা হয়তো অনেকে চিনবেন। তবে বিশেষ করে দেখছেন মসজিদটার হাল অবস্থা, আবারও এখন মসজিদটা দেখেন, আবার দেখেন এই দেখেন মসজিদটা কী সমস্যা, এই দেখেন। আবার আমি দেখাচ্ছি, এই দেখেন টাকা পয়সার জন্য এগুলো করা যাইতেছে না। এই জায়গাটা যিনি দিচ্ছেন, উনি যে এই বাড়ির লোক, উনি জায়গাটা দিচ্ছেন, এই জায়গাটা লিখে নেওয়ার জন্য আমরা ব্যবস্থা করতে পারতেছি না। তবে এই দেখেন পরিস্থিতির ভিতরে, এই দেখেন মানে অবস্থা কিছুই নাই ধরতে গেলে, কিছুই নাই। মানে তার দ্বারা তো সম্ভব হয়েছে, মানে ওনার দ্বারা যা সম্ভব হয়েছে তাই করছে আর কি। এটা যেটা হয়েছে সবটা তার দ্বারাই হয়েছে, হয়তো কেউ একটু সহযোগিতা করছে যে কার্পেটটা কেনার জন্য। আমি কার্পেট অনেক আমার এই যে লোক আছে তার কাছ থেকে কিছু মানে, যখন আমরা এটা প্রায় 3-4 বছর আগে এটা করি, এটা করার পরে তখন লোক ছিল আমার সাথে 4-5 জন, তাদেরকে নিয়ে কালেকশন করে আমি এটা করছিলাম। পরে ইনশাল্লাহ আমি যতটুকু পারছি, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে, এতটুকু আমি এই মসজিদে দান করছি করে, এখন পারতেছি না। তবে ইনশাল্লাহ যদি কেউ থাকেন তাহলে আল্লাহর ঘর করে দেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার বদলা দেবে। আশা করি সবাই জানেন যে মসজিদ করলে কি হয়, এটা আমার বোঝানোর কিছু নাই, মানে আর বলার কিছু নাই। এটা দেখেন কি অবস্থা, দেখতেই পারতেছেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল অন্তরের স্থল থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।